ঈদের দিন নামাজ পড়তে যাওয়ার আগে আমাদের বাবারা অথবা ভাইয়েরা অবশ্যই কোনো মিষ্টি আইটেম টেস্ট করে যায়। তার মধ্যে আমরা অনেক সময় সেমাই রান্না করে থাকি বা যে কোনো আরো মিষ্টি আইটেম যেগুলো থাকে, পুডিং বা অন্য যে কোনো কিছু। কিন্তু জর্দা যদি আমরা রেখে থাকি আমাদের ডাইনিং টেবিলে, তাহলে কিন্তু আরো অনেক বেশি আকর্ষণীয় এবং নান্দনিক হয়ে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আমার সবচাইতে প্রিয় একটি ডেজার্ট আইটেম শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে মালাই জর্দা আর বিয়েবাড়ির জর্দা। আমি আজকে তোমাদেরকে দুই ধরনের জর্দার আইটেম দেখিয়ে থাকবো। তোমরা অবশ্যই এটা ফলো করে আমাকে ফিডব্যাক জানাবে যে কেমন হলো। যাই হোক, প্রথমে হচ্ছে আমি একটি প্যান নিয়ে নিয়েছিলাম। এখানে আমি ঠান্ডা পানিতে গুলে নিয়েছিলাম রং, এটা হচ্ছে ফুড কালার, জর্দার কালার যেটাকে বলা হয়। তো তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কমলার খোসা। কমলার খোসাটা দিলে জর্দায় একটা অরেঞ্জের মতো ফ্লেভার আসে আর খুবই ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি কমলার খোসাগুলো বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, কারণ বেশি যদি আমি সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু কমলার খোসার যে তেতো ভাবটা আছে সেটা আবার চলে আসতে পারে, তখন আবার জর্দাটা খেতে একদমই ভালো লাগবে না। যাই হোক, তো এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম চিনি গুঁড়া চাল। তোমরা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারো, অথবা অনেক সময় দেখা যায় যে আমরা যে চাল দিয়ে ভাত খেয়ে থাকি মিনিকেট, সেটাও আমরা জর্দাতে ব্যবহার করতে পারি। তো এখন আমি হচ্ছে এটাকে ভালো মতো ফুটিয়ে নিব, চালগুলোকে যেন একদম ভালো মতো ফুটে ওঠে, কাঁচা না থাকে। কারণ যদি কাঁচা থাকে তাহলে কিন্তু জর্দাটা একদমই ঝরঝরে হবে না আর খেতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ চালগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে আর ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে আমি কমলা নিয়ে নিয়েছিলাম, এটাকে আবার আমি রস করে রেখে দিয়েছিলাম একটা জায়গায় আলাদা করে। তারপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিনি, এবং এরপরে আবার ওখানে কিছুটা পানিও দিয়ে দিয়েছিলাম যেন চিনিটা ভালো মতো আমি এখানে শিরা করতে পারি। তারপর হচ্ছে এখানে আমি কিছু মশলাও অ্যাড করেছিলাম, যার মধ্যে ছিল তেজপাতা, দারুচিনি, এলাচি, আর সেই সাথে ছিল লবঙ্গ, কমলার রস আর ঘি। তো সবগুলো বেশ ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি একটু ঘন করে নিয়েছিলাম। এই যে শিরাটা দেখতে পাচ্ছ চিনির শিরাটা যখন ফেনা ফেনা হয়ে এসেছিল, তখন আমি ওই যে চালগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ছেড়ে দিয়েছি।
এখানে আমি চালটাকে বেশ ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, তখন আবার দেখা যাবে লেগে গিয়েছে এবং ঝরঝরে হচ্ছে না। তো ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছুক্ষণ রেখে টেখে তারপর আমি পুরোপুরি যখন জর্দাটা ঝুরঝুরে হয়ে এসেছিল তখন বেশ কিছু কিশমিশ তারপর বাদাম দিয়ে দিয়েছিলাম। বাদামের মধ্যে এখানে আমি নিয়েছিলাম কাজু বাদাম, কাঠবাদাম। তো এই সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে হালকা একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে জর্দাটাকে আমি পুরোপুরিভাবে রান্না করে নেই। যেহেতু আমি আজকে তোমাদের সাথে দুই ধরনের জর্দার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, একটা হচ্ছে ওই যে নর্মাল বিয়ে বাড়িতে আমরা যেটা খাই সেটা, আর হচ্ছে মালাই জর্দা। যদি আমরা বিয়ে বাড়ির নর্মাল জর্দাটা চাই তাহলে কিন্তু এই যে এখন যে শেষ হয়ে গেল রান্না করাটা, এই অবস্থাতেই আমরা পরিবেশন করতে পারবো। আর যদি আমরা মালাই জর্দা চাই তাহলে সেটার জন্য কিন্তু আমাদেরকে একটা ক্ষীর বানাতে হবে, অর্থাৎ মালাই যে ওপরে আমরা দিই সেটা। সো ওই মালাইয়ের যে রেসিপিটা সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আমি জর্দাটাকে একদম ভালো মতো রান্না করে নেব। সো এই যে এখানে আমি মালাই বানানোর জন্য দুধ মোটামুটি ঘন করে নিয়েছিলাম। সেখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম ময়দা, আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে আবারও লেড়ে চেড়ে একদম ঘন করে নিই। সো এই যে দেখতে পাচ্ছ মাঝে আমি একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম। চিনি দিয়ে ভালো মতো আবারও নেড়ে চেড়ে নিই। কনসিস্টেন্সিটা যখন এই যে এরকম হবে, মানে হচ্ছে ঘন হবে, তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। নামানোর পরে কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা যেন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে না যায়, তখন কিন্তু একদম জমে যাবে এবং মালাইটা বসানো যাবে না জর্দার উপরে ভালো মতো। এই জন্য মোটামুটি গরম থাকা অবস্থাতেই আমাদেরকে মালাই জর্দার যেই ডেকোরেশনটা সেটা করতে হবে। সো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি জর্দাগুলোকে সব ঢেলে দিব আস্তে আস্তে। জর্দাগুলো সব দেওয়া হয়ে গেলে তার উপরে হচ্ছে আমি প্রথমে মালাই দেব। যেহেতু আমি মালাই জর্দাটাই আগে পরিবেশন করতে যাচ্ছি, তাই মালাই দিয়ে তারপর আমি উপরে মিষ্টি অ্যাড করব। মিষ্টি, তারপর বিভিন্ন ধরনের বাদাম এবং সেই সাথে
চেরি ফল এগুলো দিয়ে হচ্ছে আমি ডেকোরেশন করেছিলাম। যেহেতু আমার কাছে হচ্ছে গোল গোল যে মিষ্টিগুলো সেগুলো ছিল না, কারণ যেহেতু এখন ঈদের বাজার, প্রায় সব মিষ্টির দোকানই দেখা গিয়েছে বন্ধ, একটাও খোলা পায়নি। এজন্য আমি হচ্ছে একদম একটা দোকানে শুধুমাত্র লম্বা লম্বা যে মিষ্টিগুলো ছিল সেগুলোই পেয়েছিলাম, আর ওইগুলোই হচ্ছে আমি কেটে কেটে এভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। তোমরা চাইলে আরো বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন আঙুর, তারপর হচ্ছে ডালিম, এগুলো অ্যাড করে দিতে পারো, তাতে কিন্তু টেস্ট আরো বেশি ভালো হবে। আর মোরব্বা এটা তো জর্দাতে অবশ্যই অ্যাড করতে হয়, আমার কাছে ছিল না এজন্য আমি অ্যাড করিনি। তোমরা চাইলে অবশ্যই যদি থাকে তোমাদের বাসায় তাহলে অ্যাড করে দিবে। সো এরপর হচ্ছে এই যে বিয়ে বাড়ির যে নর্মাল জর্দাটা সেটা হচ্ছে আমি পরিবেশন করে নিয়েছিলাম। এটাও আমি সেই একইভাবে মালাই জর্দার মতো পরিবেশন করে নিয়েছিলাম। এখানে আমি কোনো মালাই অ্যাড করিনি, শুধু জর্দার ওপরেই ডেকোরেশনটা করেছিলাম। সো এই তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর বাসায় অবশ্যই তোমরা এটা ট্রাই করবে, কারণ অনেক ইয়াম্মি খেতে, খুবই ভালো লাগে। দেখা যায় যে সব সময় আমরা সেমাই বা পায়েস এগুলো খেতে চাই না, সো তখন কিন্তু দেখা যায় জর্দাটা অনেক বেশি আমাদের মানে কি বলবো আকর্ষণীয় একটা অথবা নান্দনিক একটা ডেজার্ট আইটেমের মধ্যে পরিণত হয় এবং খেতেও ভালো লাগে। সো এই তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।